News Only 24. News Only 24. ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল নজরুল মঞ্চে। ১ মার্চ রবিবার গুঞ্জ ২০২৬ শীর্ষক অনুষ্ঠানটি সাজানো ছিল নাচ, গান, কবিতা, বাদ্যযন্ত্র ও নাটকে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতার আঞ্চলিক প্রধান সন্তোষ সাহু, বৃহত্তর কলকাতার আঞ্চলিক প্রধান অমিত কুমার, হাওড়ার আঞ্চলিক প্রধান সুরেন্দ্র সিং গুসাই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রণদীপ সেন, সাধারণ সম্পাদক দেবব্রত দাস ও অন্যান্যরা। সারা বছর আর্থিক লেনদেন ও গ্রাহক পরিষেবা দিতে যাদের কেটে যায়, তাঁদের মধ্যে যে প্রতিভা রয়েছে তারই প্রকাশ হয় সংস্থার বার্ষিক অনুষ্ঠানে। এদিন ইউনিয়ন ব্যাংকের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের কবিতা পাঠ, পিয়ানো বাদন ও নাচ মুগ্ধ করে দর্শক শ্রোতাকে। বিশেষ করে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও অবসরপ্রাপ্ত ইউনিয়ন ব্যাংক কর্মীদের মিলিত প্রয়াসে মঞ্চস্থ আলিবাবা পাঁচালী নাটকটি উপস্থিত সকলের মন জয় করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাসুদেব দাস বাউল, বিদীপ্তা চক্রবর্তী ও অরুণিতা কাঞ্জিলালের গানে মেতে ওঠেন শ্রোতারা। আনন্দোৎসবের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ৪০ জন বাচ্চার হাতে স্কুল ব্যাগ, পড়াশোনার সরঞ্জাম ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। নমস্কার, আমার নাম সৌভিক দত্ত। আমি ইউনিয়ন ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনে অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার। তো আমাদের এই যে কালচারাল প্রোগ্রাম, এটার অনেক পুরনো ঐতিহ্য আছে। নিয়ার অ্যাবাউট আমার যতদূর মনে হয় লাস্ট ৩০-৩৫ বছরে এই একটা ঐতিহ্য আছে এই অনুষ্ঠানের। এখানে আমাদের ইনহাউস অনেক রকম পারফরমেন্স থাকে। আমরা একটা মেন ঐতিহ্য হচ্ছে ইনহাউস একটা ড্রামা, এটা আমরা প্রত্যেক বছর করি। ব্যাংকের স্টাফরা, তার সাথে রিটায়ারি লোকরা সবাই মিলে একসাথে হয়ে একজোট হয়ে একটা নাটক করি। তার সাথে কিছু গানের প্রোগ্রাম, আরও কিছু ইনহাউস প্রোগ্রাম সেগুলো থাকে এতে। আর এটা আমরা রিসেন্টলি একটু নাম চেঞ্জ করে গুঞ্জ নামে করছি লাস্ট 2 বছর ধরে। এটা আমাদের গুঞ্জের সেকেন্ড ইয়ার, বাট আমাদের যে কালচারাল প্রোগ্রাম ইউনিয়ন ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের, তার ঐতিহ্য লাস্ট 30 বছরের। তো আমরা এবছরে এই প্রোগ্রামটাকে একটু বড়োভাবে নিয়ে এসেছি নজরুল মঞ্চে। এতদিন আমরা করতাম কলা মন্দিরে, তো এবছরে আমরা প্রোগ্রামটা নজরুল মঞ্চে নিয়ে এসেছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা বহুদিনের ধরে এটার পেছনে অনেক খাটাখাটনি করে আসছি, অনেক প্রয়াস করে প্রোগ্রামটাকে একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি। তো আপনারা আশা করি এই প্রোগ্রামটা দেখে আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। আর আপনাদের বেস্ট উইশেস যদি থাকে, আশা করি আমরা এগুলো আগামী দিনেও কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখানে তো দেখলাম অনেক রিটায়ার্ড পারসন এসেছেন, তাদেরকে মানে স্পেশালি ইনভাইট করেছেন আপনারা? একদম। অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকের একটা রিটায়ারি অ্যাসোসিয়েশনও আছে। তো আমাদের যারা অন ডিউটিতে রিটায়ার করেন, তারা এই রিটায়ারি অ্যাসোসিয়েশনে যোগদান করেন। তো রিটায়ারি অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের খুব নিবিড় যোগাযোগ আমরা মেনটেন করে চলি এখানে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যাই প্রোগ্রাম হোক না কেন, সেখানে আমরা রিটায়ারিদেরও ইনভলভ করি। তো রিটায়ারিদের সবাইকে আমরা আজকে ইনভাইটও করেছি এখানে আসার জন্য। শুধু ইনভিটেশন নয়, তারা কাইন্ড অফ আজকে আমাদের হোস্টও, কারণ আমরা যে একটা বললাম ইনহাউস ড্রামা আছে, সেখানে শুধু আমাদের অন সার্ভিস স্টাফরাই নেই, অনেক রিটায়ারিও সেই ড্রামায় পার্টিসিপেট করেছে। তো রিটায়ারিরাও আমাদের এই অ্যাসোসিয়েশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখানে এসে খুব আনন্দ পাচ্ছি এবং আমাদের ডেকেছে বাউল গান শোনার জন্য। এটাও একটা বড় পাওয়া আমাদের এখানে নজরুল মঞ্চে। এর আগে করেছেন এখানে? হ্যাঁ, এর আগে অনেকবার করে গেছি, বিভিন্ন প্রোগ্রাম করে গেছি এখানে। আপনার সম্পর্কে একটু যদি বলেন, আপনি মানে কবে থেকে এই গানের সঙ্গে আছেন? ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি ধরুন এখন 60 বছর আমার গানের বয়স হয়ে গেল। কিভাবে এলেন? 12 বছর বয়স থেকে শুরু করেছি। মানে পরিবারে ছিল কে? পরিবারে বাউল এখন বর্তমানে ছেলে মেয়েরা সবাই গায় আমার। আর এছাড়া আরও ছেলে মেয়েদের তৈরি করার চেষ্টা করছি, যে যারা এটাকে বাঁচিয়ে রাখতে পারে। আমি ওখানে শিক্ষা কেন্দ্র খুলেছি একটা শান্তিনিকেতনে, সেখানে দেশ বিদেশের সব মানুষরাই ছেলে মেয়েরা শিখতে আসে। আমি যা গুরুর কাছে শিখেছি সেগুলো শিখিয়ে দিই আর কি। কিরকম আগ্রহ দেখছেন গানের মধ্যে? হ্যাঁ, গানের মধ্যে আগ্রহ খুব আছে। বাউল গানটা ভালোবাসে সবাই। কেউ দোতারা শেখে, কেউ খমক শেখে, কেউ ডুগি একতারা শেখে,
গান সহ আর কি। তো আপনি মানে এই যে যারা নতুন আসছে মানে গান তো এখন মানে বেশিরভাগই ধরুন বেশি মিউজিক হ্যাঁ, এইটাই আর কি। নিজের গলা নিয়ে অত এইটাই মেশিনারি হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, কিন্তু বাউল হ্যাঁ। গানের কিন্তু একটা আলাদা ধারা আমার তো মনে হয় বাউল গানে বেশি মিউজিক লাগে না। এখন কিছু জনগণ, কিছু মানুষ মিউজিকটা শুনতে ভালোবাসে, গান বোঝে না, তারা মিউজিকের ইয়েতেই নাচে, একটু আনন্দ করে, এটা বুঝতে পারি আমি। মানে আমি বলবো যে বাউল গান যখন মানুষ শুনবে তখন বাউল গানটাই শোনা উচিত। এত মিউজিক নিয়ে বাউল গান খুব একটা মানায় না। হয়তো শুনতে মধুর লাগে, বিভিন্ন রকম সুর শোনা যায়, রাগ রাগিনী বিভিন্ন রকম শোনা যায় একটা গানের মধ্যে, সুন্দর লাগে, খারাপ লাগে না। কিন্তু বাউল গানটা তো মাটির গান, তা সেই একতারা একটা ডুগি নিয়ে শুধু তো ভাষা শুনবে, বাউল গানের যে বক্তব্য সেটাই শুনবে, এটাই মনে করি আমি আর কি।